সাগর বাংলা ইন চ্যানেলে আপনাকে স্বাগত। সরকারি কর্মীদের পোয়া বারো, তাদের অ্যাকাউন্টে নতুন বছরে ঢুকতে চলেছে বাড়তি ৮,০০০ টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। অবশেষে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর নতুন বেতন কমিশনের সুপারিশ আসবে। নতুন বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন কত হবে? মিডিয়া রিপোর্ট বলছে এই অঙ্কটা নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে বেতন বৃদ্ধি হয়েছিল ২.৫৭ গুণ। সেই সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক ন্যূনতম বেতন রাখা হয় ১৮,০০০ টাকা। রিপোর্ট বলছে এই সূত্রটিকে যদি ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় তাহলে নতুন পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরের সর্বাধিক পরিসরের মধ্যেই মাসিক সর্বনিম্ন বেতন হবে ২৬,০০০ টাকা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অষ্টম বেতন কমিশন গঠন করার পর যদি সরকার পুরনো স্কেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন সংশোধন করে তাহলে তাতেও ভিত্তি হিসাবে বিবেচিত হবে ফিটমেন্ট ফ্যাক্টর। সেক্ষেত্রে ৩.৬৮ গুণ বৃদ্ধি হতে পারে কর্মীদের মাসিক বেতন। ন্যূনতম ৪৪.৪৪% বাড়তে পারে তাদের বেতন। এতে তাদের সর্বনিম্ন বেতন হতে পারে ২৬,০০০ টাকা। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।